ভাষাটাকে ঘুরিয়ে দিচ্ছে। ওকে, কি বলছে একটু দেখো। অস্থির উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে, আচ্ছা এখানে অস্থির বলেছে, অস্থির নয়, স্থির উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার। এবং তাহলে এবং এর আগে এটা হচ্ছে P1 V1 এর কাজ। এখানে হচ্ছে P1 বলছে 76 সেন্টিমিটার এইচজি এবং হচ্ছে V1 দেওয়া রয়েছে 5 লিটার। এরপরে বলছে 100 সেন্টিমিটার এইচজি চাপে আয়তন 3.8 লিটার। দেখাও যে গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। আচ্ছা ওটা প্রমাণ করেছি। আচ্ছা এখানে তাহলে কি বলছে যে P2 সমান 100 সেন্টিমিটার এইচজি এবং V2 3.8 লিটার। আমরা সমীকরণে কি জানি? সমীকরণটি হচ্ছে P1 V1 সমান P2 V2। এখন মান বসিয়ে দুই ক্ষেত্রের মান যদি সমান হয়ে যায় তাহলে বয়েলের সূত্র মেনে চলে, যদি সমান না হয় তাহলে বয়েলের সূত্র মেনে চলে না। এখন আমরা তাহলে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। কি বেরাচ্ছে দেখি আগে। P1 এর মান হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি ইন্টু V1 এর মান হচ্ছে 5 লিটার সমান P2 এর মান হচ্ছে 100 সেন্টিমিটার এইচজি ইন্টু V2 এর মান হচ্ছে 3.8 লিটার। এখন আমরা এটা আবার কাটাকাটি করব। লিটার লিটার কেটে গেল, সেন্টিমিটার এইচজি কেটে গেল। এখানে পয়েন্ট তুললে নিচে 10 হয়ে যাবে, নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেল। নেক্সট পরবর্তী কাজ, 5 দিয়ে দিলে 5 একে 5 চলে যাচ্ছে, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। আচ্ছা আবার 2 দিয়ে দিলে 2 3 6, 2 8 16। তাহলে আর কোনো কাটাকাটি যাচ্ছে না বা চলে যাবে, এখনও কাটাকাটি যাচ্ছে। এদিকে 38, এদিকের 38 চলে গেল, তাহলে আর কোনো দিকে কিছুই নেই। তার মানে থাকার মধ্যে কি থাকছে? 1 সমান 1 থাকছে। যেহেতু দুটোই সমীকরণ সমান এবং 1 1 সমান হয়ে গিয়েছে, তাহলে আমরা পাশে লিখতে পারি যে প্রমাণিত। অতএব গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে।